হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে যাচ্ছি চর অনন্তপুর গোপালগঞ্জ তোমার দিদির বাড়ি। তো সেইখানে আজকে আমরা গ্রাম্য পরিবেশে দিন কাটাবো। দিদির বাড়ি আমরা চলে এলাম, দিদি আমাদের নিতে এলো, আর আমরা দিদির বাড়ির সামনে এখন বাইকটা রেখে দেব। আর এই দেখো গ্রাম্য পরিবেশে দিদির বাড়ি কি সুন্দর, উপরে খড় আর এর মাঝখানে তুলসী পিঠে, দেখতে খুব সুন্দর। চর অনন্তপুর গ্রামে গোয়াল ভরা গরু বাছুর নিয়ে বাড়িঘর ভরা, খুব সুন্দর লাগে। আর দেখো কি সুন্দর একটা পুরনো ধানের গোলা। আর বাড়ির ঠান্ডা টিউবওয়েলের জলে মুখ হাত পা ধুয়ে আমি আর দাদা ভাই এখন বসে যাব ভাত খেতে। সেই গ্রামের বাড়িতে ভাত খাওয়ার মজাই একটা আলাদা, যে একসঙ্গে আমরা ভাত খেতে বসেছি। তারপরে আমরা চলে যাব এখন বাগান দেখতে, ভুট্টার জমি, ধানের জমি, গমের জমি দেখতে। তো দেখো আমরা চলে দিদিদের জমিতে, ভুট্টার জমি, ধানের জমি, গমের জমি। আমার তো খুব ভালো লাগে এইসব গ্রামের ক্ষেত ঘুরতে। আর এই দেখো তমা ভুট্টা নেড়ে দেখছে, ওর দিদির ভুট্টা জমি, ধানের জমি, গমের জমি ও ঘুরে নিল। আর আমরা সবাই একসঙ্গে এখন, আর দাদা ভাই আমাদের বলছে এগুলো আর কিছুদিন পরে কেটে নেওয়া হবে, তখন এগুলো সব ফাঁকা হয়ে যাবে। আর আমরা জমি ঘুরে এখন চলে এলাম বাড়িতে, বাঁধাকপি, ফুলকপি, ভুট্টা নিয়ে এসব নিয়ে চলে এলাম এখন। আর দেখো দাদাভাই গরু খাবারের জন্য বাঁধাকপি, যেগুলো আমরা বাড়িতে খাই, সেই বাঁধাকপিগুলো গরুর খাবারের জন্য কেটে নিচ্ছে। ভুট্টার পাতাগুলো কেটে নিচ্ছে, কেটে নেওয়ার পরে এখন এগুলো দিয়ে দেবো আমরা গরুর খাবারে। আর গরুর খাবার দিয়ে দিলাম আমরা, দেখো আমিও দিয়ে দিচ্ছি গরুর খাবার। আর গরু এগুলো সব তৃপ্তি করে খাচ্ছে, গরুও খুশি। আর দাদা ভাই আমার জন্য একটা কচি ভুট্টা বেছে আমাকে দিয়ে দিল, এটা পুড়িয়ে এখন আমি খাচ্ছি। বাড়ির পুরানো ভুট্টা, অরিজিনাল খাঁটি ভুট্টা। আর দেখো দাদু আমাদের সঙ্গে ভুট্টা পোড়া খাচ্ছে, দাঁত নাই তবুও চাবিয়ে যাচ্ছে কচি ভুট্টা। দেখো বন্ধুরা, দাদা ভাই চলে এসেছে এখন বালতি নিয়ে। বালতিতে করে এখন দাদা ভাই গরুর দুধ দোয়ানো শুরু করে দিয়েছে। আর এই গরুর দুধ সম্পূর্ণটাই ব্যবহার করা হয় ক্ষীর তৈরির কাজে। আর এই ক্ষীর ময়রারা বা ঠিকাদাররা বাড়িতে এসে ক্ষীর নিয়ে চলে যায়। আর আমরা বাড়ি চলে আসবো তাই দেখে দিদিভাই আমাদের অরিজিনাল বাড়ির দেশি দুধ থেকে গাওয়া ঘি তৈরি করে দিল। কি সুন্দর ঘিয়ের রং, দেখো বন্ধুরা কি সুন্দর। আর এইটাই হলো আসল ঘি। আর দুধ থেকে তৈরি ক্ষীরের পাটি জরা দিদিভাই আমার জন্য বানিয়ে দিল, এত সুন্দর স্বাদ, মনে হয় আরও খাই। ওয়াও।